Hello guys, I am Ankita and welcome to my channel Ankita's Learning TV. আজকে আমাদের টপিক this, that, these and those. This বলতে এটা, that বলতে ওটা, these বলতে এইগুলো, those বলতে ওইগুলো, বা দিস বলতে কোনো একটা জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি। দ্যাট কোনো একটা জিনিস যদি আমাদের কাছ থেকে দূরে থাকে তাহলে সেটার জন্য আমরা ইউজ করি দ্যাট। তারপর আছে দিস, অনেকগুলো জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে সেটার জন্য আমরা ইউজ করি দিস। তারপর আছে দোজ, অনেকগুলো জিনিস যদি আমাদের কাছ থেকে দূরে থাকে তাহলে সেটার জন্য আমরা ইউজ করি দোজ। এবার একটা জিনিস মনে রাখতে হবে, দিস, দিসের পর সব সময় বসে ইজ, কারণ এটা একটা জিনিসকে বোঝাচ্ছে। দ্যাট, দ্যাটের পরেও সব সময় বসে ইজ। এবার দিস, দিস এটা অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে তাই জন্য এরপরে সবসময় বসে আর। আর দোজ এটাও অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে তাই এটা পরেও বসবে আর। এবার আমরা কয়েকটা উদাহরণ নিয়ে এটাকে ভালো করে বুঝবো। এবার আমরা দেখব দিস কিভাবে ইউজ হয়। প্রথমে আছে লুক অ্যান্ড রাইট। এ ড্যাশ ইজ আ ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ারটা কাছে আছে এবং একটা ফ্লাওয়ার আছে তাই আমি এখানে লিখব দিস, তাহলে এটা হয়ে যাবে দিস ইজ আ ফ্লাওয়ার। দিস ইজ আ ফ্লাওয়ার। তারপরে আছে ড্যাশ ইজ আ ক্যারট, এখানে একটা ক্যারট আছে এবং ক্যারটটা কাছে আছে তাই এখানেও বসবে দিস, তাহলে এটা হয়ে যাবে দিস ইজ আ ক্যারট। দিস ইজ আ ক্যারট। এরপর আছে ড্যাশ ইজ আ বল, এখানে একটা বল আছে এবং বলটা কাছে আছে তাই এখানেও ইউজ হবে দিস, তাহলে এটা হয়ে যাবে দিস ইজ আ বল। দিস ইজ আ বল। এরপর আছে ডি, ড্যাশ ইজ অ্যান অ্যাপেল, এখানে একটা অ্যাপেল আছে এবং অ্যাপেলটা আমাদের কাছে আছে তাই এখানেও ইউজ হবে দিস, তাহলে এটা হয়ে যাবে দিস ইজ অ্যান অ্যাপেল। এরপর আমরা দেখব দ্যাট আমরা কোথায় ইউজ করছি। লুক অ্যান্ড রাইট। এ ড্যাশ ইজ আ কাপ, এখানে একটা কাপ আছে এবং কাপটা আমাদের থেকে দূরে আছে তাই আমি এটার জন্য ইউজ করব দ্যাট, তাহলে এইটা হয়ে যাবে দ্যাট ইজ আ কাপ। দ্যাট ইজ আ কাপ। এরপর আছে ড্যাশ ইজ আ বুক, বুকটা আমাদের কাছ থেকে দূরে আছে তাই আমি এটার জন্য ইউজ করব দ্যাট, তাহলে এটা হয়ে যাবে দ্যাট ইজ আ বুক। এরপর আছে সি ড্যাশ ইজ আ ফিশ, এখানে একটা ফিশ আছে এবং ফিশটা আমাদের থেকে দূরে আছে তাই এটার জন্য ইউজ করব দ্যাট, তাহলে এটা হয়ে যাবে দ্যাট ইজ আ ফিশ। দ্যাট ইজ আ ফিশ। ডি ড্যাশ ইজ অ্যান আমব্রেলা, এখানে একটা আমব্রেলা আছে এবং আমব্রেলাটা আমাদের কাছ থেকে দূরে আছে তাই এটার জন্য আমরা ইউজ করব দ্যাট, তাহলে এটা হয়ে যাবে দ্যাট ইজ অ্যান আমব্রেলা। আমরা দেখলাম দিস এবং দ্যাট কোথায় বসে এটা আলাদা আলাদাভাবে। এবার আমরা দিস এবং দ্যাট কোথায় বসে এটা মিক্স ভাবে দেখব, তাহলে এটা ভালো করে বোঝা হয়ে যাবে দিস কোথায় বসে এবং দ্যাট কোথায় বসে। প্রথমে আছে fill up with this and that, এগুলো this and that দিয়ে পূরণ করতে হবে। এ ড্যাশ ইজ অ্যান এগ,
এখানে একটা এগ আছে এবং সেটা দূরে আছে, তাই আমরা এখানে ইউজ করব দ্যাট। তাহলে এটা হয়ে যাবে দ্যাট ইজ অ্যান এগ। দ্যাট ইজ অ্যান এগ। এরপর আছে ড্যাশ ইজ আ ব্যাট। এখানে একটা ব্যাট আছে এবং সেটা কাছে আছে, তাই আমরা এখানে ইউজ করব দিস। তাহলে এটা হয়ে যাবে দিস ইজ আ ব্যাট। দিস ইজ আ ব্যাট। এরপর আছে ড্যাশ ইজ আ ক্যাট। এখানে একটা ক্যাট আছে এবং সেটা আমাদের কাছে আছে, তাই আমরা এখানে ইউজ করব দিস। তাহলে এটা হয়ে যাবে দিস ইজ আ ক্যাট। এরপর আছে ড্যাশ ইজ আ বটল। এখানে একটা বটল আছে এবং সেটা আমাদের কাছ থেকে দূরে আছে, তাই আমরা এখানে ইউজ করব দ্যাট। তাহলে এটা হয়ে যাবে দ্যাট ইজ আ বটল। দ্যাট ইজ আ বটল। এরপর আছে ড্যাশ ইজ আ কাপ। এখানে একটা কাপ আছে এবং সেটা আমাদের কাছে আছে, তাই আমরা এখানে ইউজ করব দিস। তাহলে এটা হয়ে যাবে দিস ইজ আ কাপ। দিস ইজ আ কাপ। এরপর আছে ড্যাশ ইজ অ্যান অ্যাপেল। এখানে একটা অ্যাপেল আছে এবং সেটা আমাদের কাছ থেকে দূরে আছে, তাই এখানে আমরা ইউজ করব দ্যাট। তাহলে এটা হয়ে যাবে দ্যাট ইজ অ্যান অ্যাপেল। দ্যাট ইজ অ্যান অ্যাপেল। এতক্ষণ আমরা দেখলাম দিস এবং দ্যাট এর ইউজ, আমরা এটা কোথায় ইউজ করে থাকি এটা দেখলাম। এবার আমরা দেখব দিস কোথায় ইউজ করি। প্রথমে আছে দিস। লুক অ্যান্ড রাইট। এ ড্যাশ আর কাপকেক। এখানে দুটো কাপকেক কাছে একের চেয়ে বেশি কাপকেক আছে এবং এটা কাছে আছে, তাই আমরা এখানে ইউজ করব দিস। দিস। তাহলে এটা হয়ে যাবে দিস আর কাপকেক। তাহলে এটা হয়ে যাবে দিস আর কাপকেকস। তারপর আছে ড্যাশ আর ব্যানানাস। এখানে একের চেয়ে বেশি ব্যানানা আছে এবং এগুলো কাছে আছে, তাই আমরা এখানে ইউজ করব দিস। তাহলে এটা হয়ে যাবে দিস আর ব্যানানাস। দিস আর ব্যানানাস। এরপর আছে ড্যাশ আর ম্যাঙ্গোস। ড্যাশ আর ম্যাঙ্গোস। এখানে একের চেয়ে বেশি ম্যাঙ্গো আছে এবং এগুলো কাছে আছে, তাই এখানে ইউজ করব দিস। তাহলে এটা হয়ে যাবে দিস আর ম্যাঙ্গোস। দিস আর ম্যাঙ্গোস। এরপর আছে ড্যাশ আর পেন্স। এখানে অনেকগুলো একের চেয়ে বেশি পেন আছে এবং কাছে আছে সেগুলো, তাই আমরা এখানে ইউজ করব দিস। তাহলে এটা হয়ে যাবে দিস আর পেন্স। দিস আর পেন্স। এবার আমরা দেখব দোজ কোথায় ইউজ করব। প্রথমে আছে লুক অ্যান্ড রাইট। এ ড্যাশ আর অ্যান্টস। এখানে একের চেয়ে বেশি অ্যান্ট আছে এবং সেগুলো দূরে আছে, তাই আমরা এখানে ইউজ করব দোজ। তাহলে এটা হয়ে যাবে দোজ আর অ্যান্টস। দোজ আর অ্যান্টস। এরপর আছে ড্যাশ আর ফ্লাওয়ার্স। এখানে একের চেয়ে বেশি ফ্লাওয়ার আছে এবং সেগুলো দূরে আছে, তাই এখানে ইউজ করব দোজ। তাহলে এটা হয়ে যাবে দোজ আর ফ্লাওয়ার্স। এরপর আছে ড্যাশ আর বলস। এখানে একের চেয়ে বেশি বল আছে, তাই আমরা এখানে এবং সেগুলো দূরে আছে, তাই আমরা এখানে ইউজ করব দোজ। তাহলে এটা হয়ে যাবে দোজ আর বলস। দোজ আর বলস। এরপর আছে ড্যাশ আর বুকস। এখানে একের চেয়ে বেশি বুক আছে এবং সেগুলো দূরে আছে, তাই এখানেও ইউজ করব দোজ। তাহলে এটা হয়ে যাবে দোজ আর বুকস। এর আগে আমরা দেখলাম দিস এবং দোজ এর ইউজগুলো আলাদা আলাদাভাবে।
এবার আমরা আইডেন্টিফাই করব এখানে কোনখানে দিস বসবে এবং কোনখানে দোজ বসবে। এখানে আছে fill up with these and those। প্রথমে আছে dash আর pens। এখানে কয়েকটা পেন আছে, ড্যাশ আর পেন্স। এখানে একের চেয়ে বেশি পেন আছে এবং সেগুলো দূরে আছে, তাই আমরা এখানে লিখব দোজ আর পেন। দোজ আর পেন। এখানে একের চেয়ে বেশি পেন আছে এবং সেগুলো দূরে আছে, সেই কারণে আমরা এখানে লিখলাম দোজ। তাই জন্য এখানে হলো দোজ আর পেন্স। এরপর আছে ড্যাশ আর এগস। ড্যাশ আর এগস। এখানে একের চেয়ে বেশি এগ আছে এবং সেগুলো কাছে আছে, তাই আমরা এখানে ইউজ করব দিস। তাহলে এটা হয়ে যাবে দিস আর এগস। দিস আর এগস। এরপর আছে ড্যাশ আর ক্যানস। এখানে কয়েকটা ক্যান আছে, একের চেয়ে বেশি ক্যান আছে এবং সেগুলো কাছে আছে, তাই আমরা এখানে ইউজ করব দিস। তাহলে এটা হয়ে যাবে দিস আর ক্যানস। এরপর আছে ড্যাশ আর বলস। এখানে একের চেয়ে বেশি বল আছে এবং সেগুলো দূরে আছে, তাই আমরা এখানে ইউজ করব দোজ। তাহলে এটা হয়ে যাবে দোজ আর বলস। If you like this video, please like, share and subscribe this channel.